আসসালামু আলাইকুম এভরিওয়ান। তোমরা যারা এসএসসি পরীক্ষা দিছো এবং রেজাল্ট খারাপ করছো তারা হয়তো মন খারাপ করে বসে আছো। তোমাদের মনে হয়তো অনেক চিন্তা, অনেক কিছু ঘুরে বেড়াচ্ছে। আমি তো পরীক্ষা এরকম দেইনি, এত খারাপ রেজাল্ট কেন করেছি। তোমরা যারা ভালো পরীক্ষা দিও রেজাল্ট খারাপ হয়েছে, যাদের মনে সন্দেহ আছে যে আমার আরও ভালো রেজাল্ট করার কথা ছিল, তাদের জন্য আমার কিছু কথা। দেখো, বিষয়টা হচ্ছে তোমরা পরীক্ষা দিয়েছো, পরীক্ষার খাতা হয়তো অনেক সময় চেক করতে অসুবিধা হয় বা কোনো না কোনো মিস্টেক থাকে, যার কারণে অনেক সময় রেজাল্ট কম বেশি হতে পারে। এই জন্য তোমাদের আহ, মন খারাপ করে বসে থাকার কিছু নাই। তোমরা বেটার হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ করো। বোর্ড চ্যালেঞ্জ করলে তোমাদের খাতাটা আবার নতুন করে রিচেক করবে। তাতে হয়তো তুমি যদি ভালো পরীক্ষা দিয়ে থাকো এবং ভালো রেজাল্ট করার মতো পরীক্ষা তুমি দিয়ে থাকো, আর যদি তোমার রেজাল্ট খারাপ হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে এটা রিচেক করে তোমার রেজাল্টটি ভালো হলেও হতে পারে। এখন আসো তোমরা কিভাবে বোর্ড চ্যালেঞ্জ করবা, সে পদ্ধতিটা আমি খুব ইজিলি তোমাদেরকে দেখাই দিচ্ছি। এখন বোর্ড চ্যালেঞ্জ করতে হলে তোমাদেরকে প্রথম লাগবে টেলিটক সিম। তোমাদের একটি টেলিটক সিম ফোনে ইনস্টল করে নিতে হবে। দেন তুমি যখন ফোনে টেলিটক সিম নিয়ে তোমার মেসেজ অপশনে যাবা, এরপর তোমরা তোমাদের মেসেজ অপশনে যেয়ে তোমরা যে 1622 নাম্বার সিলেক্ট করে এই নাম্বারে তোমরা এসএমএস করবা। এই নাম্বারে এসে তোমরা এসএমএস করবা, যেখানে তোমাকে রেজাল্ট চেক করার জন্য যে ফরম্যাটে রেজাল্ট এসএমএস করতে হবে সেটি হচ্ছে তোমাদেরকে লিখতে হবে RSC স্পেস, এরপরে লিখতে হবে বোর্ড। যেমন ঢাকা বোর্ড হলে DHA 3 অক্ষর বোর্ডের, তারপর তোমরা রোল নাম্বার লিখবা। তোমাদের এখানে রোল নাম্বারটা ইনপুট দিয়ে স্পেস দিবা। স্পেস দিয়ে তুমি কোন কোন সাবজেক্টগুলো হচ্ছে রিচেক করতে চাও, কোনগুলোকে তুমি চ্যালেঞ্জ করতে চাও, সে চ্যালেঞ্জ করা সাবজেক্ট কোডগুলো দিবা। যেমন তুমি 101 যদি একটা হয় তাহলে একটা দিবা, যদি আরও থাকে তাহলে তোমার যতগুলো সাবজেক্ট কোড আছে, মানে যতগুলো তুমি চ্যালেঞ্জ করতে চাও সেই চ্যালেঞ্জ করা সাবজেক্ট কোডগুলো তুমি এখানে তুলে দেন হচ্ছে তোমার মেসেজ অপশন থেকে সেন্ড করতে হবে। এখন প্রথমত কথা হচ্ছে তোমাকে মেসেজটা সেন্ড করতে হবে টেলিটক সিম দিয়ে। দ্বিতীয় কথা হচ্ছে তোমার এখানে মিনিমাম ব্যালেন্স রাখতে হবে। যেমন তোমার বোর্ড চ্যালেঞ্জ করার জন্য যেহেতু 150 টাকা লাগে, তাহলে তোমাকে 150 টাকা তোমার ব্যালেন্স রাখতে হবে। তাহলে 150 টাকা মিনিমাম ব্যালেন্স মানে হচ্ছে এটা তোমার চার্জ, কিন্তু এসএমএস পাঠানোর জন্য আরও কিছু চার্জ কাটে। সো তোমরা মিনিমাম 160 টাকা ব্যালেন্সে রেখে এই মেসেজটা সেন্ড করবা টেলিটক সিম দিয়ে। টেলিটক সিম দিয়ে তুমি যখন এটা সেন্ড করবা তখন ফিরতি একটা মেসেজ আসবে, সেই মেসেজে তোমার কাছে একটা পিন পাঠাবে। তখন ওই ফিরতি মেসেজটা যখন তোমার কাছে আসবে তখন তুমি রিপ্লাই করবা মেসেজটা আসার পরে। তখন তোমার হচ্ছে সেমভাবে লিখবা RSC দেন হচ্ছে স্পেস দিবা, দিয়ে ইয়েস লিখবা। তো তোমাকে ফিরতি মেসেজের পিনটা দিবে, ওই পিন নাম্বারটা এখানে লিখবা। তোমার টেলিটক থেকে যে পিন নাম্বারটা আসবে ওই পিনটা এখানে লিখে দেন তুমি আবার এটাকে সেন্ড করে দিবা। এটা সেন্ড করে দিলেই তোমার কাজ কমপ্লিট। এরপরে তুমি তোমার বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টের ডেডলাইন অনুযায়ী তুমি তোমার রেজাল্ট আবার চেক করতে পারো। অ্যান্ড তুমি যদি ভালো পরীক্ষা দিয়ে থাকো তাহলে ইনশাল্লাহ তোমার রেজাল্ট পরিবর্তন হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ।